ইরান ও ইসরায়েলের যুদ্ধে ইসলাম কি বলে? পৃথিবী আজ আগুনে জ্বলছে, মুসলিম ভূমি কাঁপছে বোমার শব্দে। ইরান আর ইসরায়েলের যুদ্ধ যেন স্রেফ রাজনীতির খেলা নয়, এটি হয়ে উঠছে মানুষের কান্না আর রক্তের গল্প। আল্লাহ কুরআনের একটি আয়াতে বলেন, আর যদি দুই দল মুমিনের মধ্যে যুদ্ধ শুরু হয় তবে তাদের মাঝে মিল মীমাংসা করে দাও। সূরা হুজুরাত আয়াত নম্বর 9। ইসলাম যুদ্ধকে উৎসাহ দেয় না, ইসলাম চাই শান্তি, ন্যায় বিচার ও মানবতা। ইসরায়েল বহু বছর ধরে মুসলিম ফিলিস্তিনিদের দমন করছে, গাজা উপত্যকা রক্তাক্ত, আর আজ ইরান মুসলিম শক্তির প্রতি সামরিক জবাব দিচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, এই যুদ্ধ কি আমাদের উম্মাহকে রক্ষা করছে না আরো বিভক্ত করছে? এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি একটি নিরপরাধ মানুষকে হত্যা করলো সে যেন সমগ্র মানব জাতিকে হত্যা করলো। সহিহ মুসলিম। ইসলাম যুদ্ধের আগে ন্যায় বিচারের কথা বলে। নিরপরাধ মানুষ, নারী, শিশু, বৃদ্ধ কারো ওপর জুলুম করার অনুমতি ইসলাম দেয় না। তাই প্রশ্ন জাগে, আজ যে বোমা পড়ছে তা কি শুধুই শত্রুর উপর পড়ছে? ইসলাম বলে মুসলিম এক দেহের মতো, এক অঙ্গে ব্যথা হলে সারা দেহ কেঁপে ওঠে। কিন্তু আজ মুসলিম উম্মাহ চুপ, আর যুদ্ধ চলছে রাজনীতির নামে, ধর্মের নামে। একটি আয়াতে বলা হয়েছে, জালিমরা যা করছে তুমি কখনোই মনে করো না যে আল্লাহ তা ওয়াজানা রাখে। সূরা ইব্রাহিম আয়াত নাম্বার 42। হে মুসলিম ভাই ও বোন, দোয়া করি যেন সকল উম্মাহ এক হয়, যেন রক্ত নয় শান্তি ফিরে আসে। কারণ ইসলাম কখনো আগ্রাসনের ধর্ম নয়, ইসলাম শান্তির, ন্যায় বিচারের ও মানবতার ধর্ম। আসুন দোয়া করি আল্লাহ যেন সকল মুসলিম ভাই বোনদের উপর জুলুম থামিয়ে দেন, মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ করেন আর নিরপরাধ মানুষদের রক্ষা করেন। আমিন। আপনি যদি একজন মুসলিম হয়ে থাকেন, আশা করি ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের এই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব আমাদের নতুন নিত্য ভিডিও বানাতে উৎসাহিত করে। তাই আপনাদের কাছে অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।